প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা নারকেল এবং ভাজা চালের গুঁড়াকে চিনি মিশিয়ে একটু পানি দিয়ে চুলায় তৈরি করে নেব পুলি পিঠা বানানোর জন্য। দেখুন, এখানে চালের গুঁড়া করে নিয়ে নারকেলের কর্নি নিয়ে চিনি দেওয়া হচ্ছে, সাথে সামান্য লবণ দেওয়া হয়েছে। তারপর এটাকে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দেওয়া হয়েছে। চুলার আঁচ বাড়িয়ে এভাবে নেড়ে নেড়ে পানি শুকিয়ে চিনি গলিয়ে মিশ্রণটি প্রস্তুত করা হচ্ছে। এটা করে খেয়ে দেখতে পারি, এটার স্বাদ অবশ্যই ভালো লাগবে। তারপর এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে রুটি তৈরি করার জন্য প্রস্তুতি নেব। এই যে রুটির জন্য গরম পানিতে আটা ভিজিয়ে ডো তৈরি করার জন্য কাজ চলছে। আর একটা ডিশে নিয়ে হাত দিয়ে মুথে দক্ষ কৌশলে ডো তৈরি করবে। দুটো ভাগে ভাগ করে নিয়েছে, দুটো ডো তৈরি হবে। একটি ডো তৈরি হয়ে যাওয়ার পর আরেকটি তৈরি করার কাজ চলছে। পানিতে হাত ভিজিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে রুটি তৈরি করার কাজ চলছে। ডো ছড়িয়ে রেখে আরেকটি ডো তৈরি হলো। এখানে ঠান্ডা হতে দেওয়া মিশ্রণটি দেখানো হচ্ছে। এরপর রুটি বানিয়ে তৈরি করে রাখা মিশ্রণ দিয়ে পুলি পিঠা, গ্রামীণ পুলি পিঠা বানিয়ে দেখবো আমরা। দেখুন, রুটি বানিয়ে রাউন্ড শেপ আঙুল দিয়ে দিয়ে দিচ্ছে, মুখ যাতে বন্ধ হয়ে যায় চেপে দেওয়া হলে। তারপর এটাকে কেটে রাখতে হয়েছে অনেকগুলো পিঠে। এবার একটু ভালো করে দেখুন কীভাবে বানাচ্ছে। এই যে চালের গুঁড়ো, নারকেল, চিনি দিয়ে তৈরি করা মিশ্রণটি দেওয়ার পর এভাবে করে ঢেকে দিয়ে একটা রাউন্ড শেপে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়ে একটা চিকন বাঁশের কঞ্চি দিয়ে কেটে নিল, যেন শেপটা সুন্দর রাউন্ড আসে। তারপর দেখুন, হাত দিয়ে মুখটাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে, সাথে সাথে পিঠার সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এভাবে করে অনেকগুলো পিঠে বানিয়ে রেখেছে। গ্রামে পিঠা বানাতে বসলে একসঙ্গে অনেকজন বসে, এই চিত্র দুর্লভ নয়। আমরা যারা গ্রামে যাই তারা দেখি যেরকম আয়োজনে একসঙ্গে অনেকজন কাজ করে।
প্রিয় ভিউয়ার্স দেখছেন এক হাতে নিয়ে আর এক হাতে দিয়ে আঙুলের কৌশলে পিঠা ডিজাইন করে দিচ্ছি। ভেজে উঠানো খাওয়ার জন্য একদম ফিচকা হচ্ছে তেলে ভাজা। তো আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।